কলরাত চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটা গল্প দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আপনাদের যদি কারো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভুতুরে গল্প, পানির আত্মার অভিশাপ, বড় সংস্করণ। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম কাঁঠালতলী। গ্রামটা সবুজে ঘেরা, চারদিকে ধানক্ষেত, নারিকেল গাছ আর মাঝখান দিয়ে বয়ে চলা ছোট্ট এক খাল। খালটা গ্রামের মানুষের জীবনের সাথে জড়িয়ে ছিল। সেখান থেকে তারা পানি তুলত, মাছ ধরত, আর বাচ্চারা বিকেলের দিকে আনন্দে খেলত। শিশুর করুণ মৃত্যু। এক বর্ষার সন্ধ্যায় গ্রামের এক গরিব পরিবারের শিশু রবিন, বয়স মাত্র ৮ বছর, সবার সাথে খালে খেলছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে গভীর পানিতে পড়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল মজা করছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে তলিয়ে গেল। লোকজন দৌড়ে এলো, অনেক চেষ্টা করল, কিন্তু তাকে বাঁচানো গেল না। কিছুক্ষণ পর খালের জলে ভেসে উঠল তার নিথর দেহ। সেদিন পুরো গ্রামে শোকের ছায়া নেমে এলো। তার মা অজ্ঞান হয়ে পড়ল, বাবা পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। সবাই বলল এটা কেবল দুর্ঘটনা, কিন্তু কেউ জানত না এটাই আসলে এক ভয়ঙ্কর ঘটনার শুরু, অদ্ভুত ঘটনার শুরু। রবিনকে দাফন করার পর রাতেই কিছু মানুষ অদ্ভুত শব্দ শুনতে পেল। খালের দিক থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছিল। প্রথমে তারা ভেবেছিল হয়তো শেয়াল ডাকছে, কিন্তু পরের দিন দেখা গেল খালের ধারে শিশুর পায়ের ছোট ছোট ছাপ। গ্রামের জেলেরা ভোরে মাছ ধরতে গিয়ে বলল তারা পানির নিচ থেকে কারো হাত নেড়ে ডাকতে দেখেছে। আবার কেউ কেউ বলল পানির মধ্যে রবিনের ছায়া ভেসে ওঠে আর মিলিয়ে যায়। এক রাতে গ্রামের মাঝি জহির খাল পার হচ্ছিল। হঠাৎই তার নৌকা থমকে গেল। জহির নিচে তাকাতেই দেখল পানির ভেতর থেকে রবিন তাকে ডেকে বলছে, কাকা, আমাকে বাঁচাও, আমি শ্বাস নিতে পারছি না। জহির ভয়ে পাগল হয়ে চিৎকার করে দৌড় দিল। তারপর থেকে সে আর কখনো খালের ধারে যায়নি। খালের ভয়ঙ্কর রূপ। দিনের পর দিন ঘটনাগুলো বেড়েই চলল। রাতে খালের পাশ দিয়ে হাঁটলে কানে শিশুদের হাসির শব্দ শোনা যেত, আবার কান্নাও শোনা যেত। কখনো দেখা যেত খালের পানি হঠাৎ লাল হয়ে উঠছে। দুইজন জেলে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। তাদের নৌকা ভেসেই পাওয়া গেল, কিন্তু তারা আর জীবিত ফিরে আসেনি। ধীরে ধীরে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল খালের মধ্যে রবিনের আত্মা বন্দী হয়ে গেছে, সে শান্তি পায়নি। গ্রামের চেষ্টা। গ্রামের ইমাম ও কয়েকজন বয়োজ্যেষ্ঠ মিলিত হয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। খালে পানি পড়ে দোয়া পড়া হলো। সবাই ভেবেছিল এবার হয়তো শান্তি ফিরবে, কিন্তু দোয়া পড়ার রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। ইমামের ঘরের দরজা মাঝরাতে নিজে নিজে খুলে গেল। ভেতরে শীতল হাওয়া ঢুকল। সবাই ঘুম ভেঙে দেখল ঘরের মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কোনো শিশু ভেতরে এসে দাঁড়িয়েছে। সাহসী যুবকদের অভিযান। গ্রামের কিছু সাহসী যুবক ঠিক করল তারা সত্য উদ্ঘাটন করবে। রাত 12টার সময় তারা মশাল নিয়ে খালের ধারে গেল। হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নেমে গেল। পানির ঢেউয়ের ভেতর থেকে রবিনের রূপ বেরিয়ে এলো। চোখ লাল, শরীর ভেজা, আর ঠোঁট থেকে ফিসফিস আওয়াজ, তোমরা আমাকে ফেলে গেলে কেন? আমি তোমাদেরও নিয়ে যাব। একজন যুবক ভয়ে পিছলে খালে পড়ে গেল। বাকি সবাই মশাল হাতে দৌড়ে পালালো। সকালে দেখা গেল যে যুবক খালে পড়েছিল সে আর নেই, শুধু ভাঙা মশাল ভেসে উঠেছে। আজও সেই খালের রহস্য। তারপর থেকে খালটা গ্রামবাসীর কাছে এক আতঙ্কের জায়গা হয়ে আছে। দিনের বেলাও কেউ সেখানে যায় না, আর রাত হলে তো সাহস করাই যায় না। মানুষ বলে যে খালের কাছে রাত 12টায় যায় সে আর ভোর দেখে না। কেউ কেউ দাবি করে পূর্ণিমার রাতে খালের পানি থেকে রবিনের হাসি আর কান্না একসাথে শোনা যায়, আর মাঝে মাঝে ভেসে উঠে ছোট্ট হাত, যেন সাহায্য চাইছে। গ্রামবাসী আজও বিশ্বাস করে পানির মধ্যে আটকে থাকা সেই শিশুর আত্মা মুক্তি পায়নি, আর তাই খালটা রয়ে গেছে অভিশপ্ত।